সো হ্যালো এভরিওয়ান, আমরা এসএসসির প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করছি, যেখানে আমরা মেন্সের কোশ্চেন সলভ করছি। তো যারা এসএসসি সিজিএল দেবে ভাবছো, সিএইচএসএল দেবে ভাবছো, বা এমটিএস দেবে ভাবছো, বা রেলওয়ের যে কোনো এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য এই ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন করাবো। এক একটা চ্যাপ্টারে তুমি ধরে নাও, যদি রেশিও প্রপোর্শনের কথা বলি, 100টা প্লাস আমি কোশ্চেন করাবো, আর একটা ক্লাসে একটাই কোশ্চেন আমি সলভ করাচ্ছি। একটা কনসেপ্ট তোমার পুরোপুরি ক্লিয়ার হবে। এবার তোমার মনে হতে পারে যে 100টা কোশ্চেন আমি কোথায় পাবো? 100টা কোশ্চেন তুমি পাবে প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওইখানে ক্লিক করলে তুমি পরপর তোমার 1 2 3 4 করে কোশ্চেনগুলো সব তুমি পেয়ে যাবে। ওকে, তো এইগুলো যদি তুমি করে যাও, তোমার প্রিপারেশন একদম ধরে নিতে পারো বেস্ট হবে। আর এখানে সব থেকে ভালো জিনিস যেটা আমি করেছি সেটা হচ্ছে কোশ্চেন যেটা ইংলিশে আছে, এসএসসির কোশ্চেন মেনলি ইংলিশেই হয়, ঠিক আছে? সেগুলো আমি তোমাদের একদম নিজের হাতে বাংলায় আমি ট্রান্সলেট করে দিয়ে দিয়েছি। তো সব চ্যাপ্টার করাবো, এটা রেশিও প্রপোর্শন দেখতে পাচ্ছ, এরপর অন্য চ্যাপ্টারগুলো পাবে। যদি কেউ নতুন থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও, ঠিক আছে? রেগুলার ভিডিও আসবে, রেগুলার তোমাদের 4-5টা করে চ্যাপ্টারের ভিডিও আমি তোমাদের দেবো। তো দেখো এখানে আমাদের আজকের কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেন। আগের দুটো কোশ্চেন হয়ে গেছে, আগের দুটো কোশ্চেনও তোমরা দেখতে পারবে প্লেলিস্টে যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে। তো এখানে সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করছে, দেখো এখানে আমাদের মেন্স 2012তে এসছে। আমরা একদম 2011-12 থেকে স্টার্ট করে 24 পর্যন্ত যতগুলো মেন্স আছে সবকটা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? মেন্সের কোশ্চেন শুধু। এখানে বলছে অ্যানুয়াল ইনকাম অফ অমিত অ্যান্ড বীর আর ইন দ্য রেশিও এত। তাহলে বীর আর অমিত, মানে অমিত আর বীরের ইনকামের রেশিও কত? 3:2। তাহলে সিম্পল এইসব অঙ্কতে কী করতে হয় জানো তো? এইসব যদি অঙ্ক দেয়, ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচার। সিম্পল ফর্মুলা মাথায় রাখবে, তোমার যা ইনকাম সেখান থেকে যতটা সেভিংস করছো সেটা যদি মাইনাস করে দাও, তাহলে এক্সপেন্ডিচার খরচটা তোমার চলে আসবে। তাহলে ইনকাম আমাদের এখানে কত? ইনকামের রেশিওটা আমাদের দেওয়া আছে 3:2, তাহলে আমরা এখানে লিখবো 3x। পরের জনেরটা এখানে কত? 2 ইউনিট দেওয়া আছে, তাহলে আমরা নিচে লিখবো বীরের ক্ষেত্রে 2x। ইনকামটা আমরা 3x আর 2x আমরা ধরে নেবো। এবার আমাদের এখানে বলছে ওয়াইল দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার ইজ 5:3। তাদের এক্সপেন্ডিচারের রেশিও কত? এক্সপেন্ডিচারটা আমাদের দেওয়া আছে 5:3, তাহলে ইকুয়াল দিয়ে এখানে লিখে দেবে কত? এক্সপেন্ডিচার যেটা আছে 5/3। 5/3 সিম্পল ব্যাপার। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভস 1000 রুপিস, যদি বছরের শেষে প্রত্যেকে তারা 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে ইনকাম যেটা ছিল সেখান থেকে আমরা সেভিংসটা বাদ দেবো। তাহলে ইনকাম থেকে সেভিংস কত? 1000 টাকা, দুজনেরই 1000 টাকা। তো 1000 টাকা করে মাইনাস করে দাও। ক্লিয়ার? এবার আমাদের বলছে ফাইন্ড দ্য অ্যানুয়াল ইনকাম অফ অমিত। অমিতের অ্যানুয়াল ইনকাম কত? অমিতের অ্যানুয়াল ইনকাম ছিল 3x। তার মানে আমাদের 3x এর ভ্যালুটা ফাইনালি বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো, আর এখান থেকে এক লাইনে ডাইরেক্ট ক্যালকুলেশন তুমি করতে পারো। সিম্পল, এখানে 3 3 9x আর এদিকে 5 2 10x, দুটোই যদি সেম সাইন থাকে তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে এটা হবে কত? একটা এক্স। আর এখানে দেখো 3000 আর এদিকে 5000, তাহলে এটা ডিফারেন্স কত হয়ে যাবে? সেম সাইন তো ডিফারেন্স নেবো, এটা হয়ে যাবে 2000। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 2000। তাহলে 3x এর ভ্যালু কত হবে? 3 ইন্টু এক্স এর ভ্যালু 2000, তার মানে 6000। তাহলে সিম্পলি আমাদের অ্যান্সার চলে আসলো হচ্ছে 6000। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।